আজকে সকালে গোপালগঞ্জে দেখি নৌবাহিনী পাঠাচ্ছেন। নৌবাহিনীর কি কাজ গোপালগঞ্জে, এই জিনিসটা আমার বোধগম্য হচ্ছে না। গোপালগঞ্জ কি বাংলাদেশের কোনো অংশ কিনা সেটা আমার মনের মধ্যে সন্দেহ জাগছে যে আদৌ কি গোপালগঞ্জ বাংলাদেশের কোনো অংশ কিনা। যেই কথাটা বারবার দখলদার ইউনূসের বি টিম, যেটা এনসিপি জাতীয় ক্রিমিনাল পার্টি বলে আসছে যে গোপালগঞ্জে মুজিববাদকে কবর দিতে হবে, আর গোপালগঞ্জে মুজিববাদকে কবর দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করার জন্য প্রশাসনিক যত বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বাদ দিয়ে এখন মনে হয় এয়ার স্ট্রাইক করার জন্য তারা হয়তো গোপালগঞ্জে বিমান বাহিনীও পাঠাবে। সবগুলো সহস্র বাহিনী গোপালগঞ্জে বিদ্যমান। গোপালগঞ্জে যেই নরকীয় অত্যাচার সেনাবাহিনী চালিয়েছে সেটাতে আপনারা অবগত আছেন। সারা পৃথিবী দেখেছে গোপালগঞ্জে কি হয়েছে, তারা কি করতে চেয়েছে গোপালগঞ্জে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির যারা যারা গোপালগঞ্জে গিয়েছিলেন তারা পূর্ব পরিকল্পিতভাবে গোপালগঞ্জে জননেতা, বাংলার স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙার জন্যই তাদের উদ্দেশ্য ছিল। তারা কোনো গণতন্ত্রের চর্চা করতে গোপালগঞ্জে যায়নি। তারা যদি গোপালগঞ্জে গণতন্ত্রের চর্চা করতে যাইত তাহলে গোপালগঞ্জে তারা পদযাত্রাই করতো, গোপালগঞ্জে তারা লং মার্চ করতো না। যেহেতু তারা গণতন্ত্রের চর্চা না করে অশুভ চিন্তা নিয়ে গোপালগঞ্জে ঢুকেছে, গোপালগঞ্জের সাধারণ মানুষজন তা প্রতিহত করেছে। এখন দেখুন বাংলাদেশের সুশীল সমাজ কি যে গণতন্ত্রের বাণী আওড়াচ্ছে, জীবনের থেকে গণতন্ত্রের মূল্য অনেক বেশি, এইটা তারা বলার চেষ্টা করতেছে। জীবন থেকে গণতন্ত্রের মূল্য অনেক বেশি। সেইটাই যদি হয় তাহলে গোপালগঞ্জে যেই আনুমানিক, আমার আইডিয়া নেই, একটা আনুমানিক 30 লাখ লোকের বসবাস আছে। আমি তাইলে দখলদার ইউনূসকে একটা কথা বলতে চাই যে আমি আপনাকে সাহায্য করতেছি, মানে কিভাবে আওয়ামী সমর্থকগণ গোপালগঞ্জবাসী এবং বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সবাইকে নিধন করা যায়, সে একটা চলেন ফ্রিলি ডিসকাস করি আসলে আপনি কিভাবে নিধন করতে চাচ্ছেন। আপনার বি টিম তারা তো বাংলাদেশে আওয়ামী লীগ কখনো রাখবেই না, ঢুকতেই দিবে না, ছাড়বে না, ফারবে না, ফাইরা ফেলবে। তো তাদের যদি এতই আওয়ামী লীগ নিয়ে চুলকানি থাকে, ঠিক আছে, তারা তো এখন রাজনৈতিক দল, এর আগে ছিল ছাত্র, এখন তারা রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দলকে সরকারি পৃষ্ঠপোষকতায় আর কোথায় নিয়ে যেতে চান আপনি? তারা এখন রাজনৈতিক দল হয়েছে, তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতায় না নিয়ে আমাদের সাথে ছেড়ে দিন। যদি তারা আমাদের সাথে ছেড়ে দিলে আমাদেরকে ধ্বংস করে ফেলতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। আমাদেরকে ধ্বংস করে ফেলবে, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদেরকে নিধন করবে, প্লাস হচ্ছে আপনার গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দিবে, ধ্বংস করে ফেলবে, গোপালগঞ্জকে স্বাধীন করবে। হোয়াট এভার দে ওয়ান্ট, যাই তারা চাক, সেটা যদি তারা করতে পারে আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশে দখলদার ইউনূসের যে পরিকল্পনা, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আজকে যখন নৌবাহিনী দেখলাম তখন আরো শিওর হইলাম আমি, সে গোপালগঞ্জকে বিনাশের পায়তারা করছে। গোপালগঞ্জবাসী সতর্ক থাকবেন, হয়তোবা কোনো একদিন ঘুম থেকে উঠে দেখবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরকে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সম্মান। এখন দেশের কুলাঙ্গারেরা যদি এটা ভুলে যায় তাহলে আপনাদের মনে রাখতে হবে সে আপনাদের সন্তান। তার সম্মান বাঁচানোর জন্য আপনারা অকাতরে যেভাবে রক্ত বিলিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের এখন ক্রান্তিকাল চলছে, সেই ক্রান্তিকালগুলোকে মোকাবেলা করে আমরা রাস্তায় নামব। দেখুন গোপালগঞ্জে সরকারি হিসাবে 5 জন মারা গেল, সেই 5 জন নিয়ে কোনো মামলা হলো না। মামলা হলো কি নিয়ে? প্যান্ডেল বাংলো, এইটা সেটা বাংলো, সেই বাঙ্গা নিয়ে
গোপালগঞ্জে মামলা হলো, সেই মামলায় 500-র উপরে আসামি করা হয়েছে। কিন্তু আমার কাছে খবর আছে, আমার যারা সহযোদ্ধা ভাই ও বন্ধুরা গোপালগঞ্জে অবস্থান করছেন, গোপালগঞ্জের মানুষ যারা, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রতিদিন প্রতিটা গড়ে গড়ে প্রশাসনের লোক যাচ্ছে, গিয়ে খবর নিতেছে। ছেলে, বৃদ্ধ, বয়স্ক, কাউকে ছাড় দিচ্ছে না, তারা সবাইকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করতেছে। অথচ এই নির্লজ্জ প্রশাসন আজকে পত্রিকায় দিয়েছে যে এই কারফিউ চলা অবস্থায় মাত্র 40 না 45 জন গ্রেপ্তার হয়েছে। গোপালগঞ্জ কি এমন অপরাধ করেছে যে গোপালগঞ্জের মাটিতে আজকে 3 দিন যাবৎ কারফিউ? আজকে শুক্রবারের জন্য শুধু 3 ঘন্টা কারফিউ স্থিতিশীলতা ছিল। কারফিউ চলমান। এই কারফিউর মধ্যে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীদেরকে নিধন করা হচ্ছে। বিশ্ব মিডিয়া এগুলো বারবার প্রচার করা হচ্ছে। দখলদার ইউনূসের বয়ে বাংলাদেশের কোনো পত্রপত্রিকা এই সমস্ত নিউজগুলো করার সাহস পাচ্ছে না। গোপালগঞ্জের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে। এটা গোপালগঞ্জের মানুষের অন্যায় না, এটা গোপালগঞ্জ না, এটা সারা বাংলাদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। তার নীতি ও নৈতিকতার দ্বারক বহন করে সারা বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক ও তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ। এখানে অন্যায় কোথায় আমি সেটাই বুঝতেছি না। আমরা দেখছি একে একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছে যেটা সাধারণ জনগণের বিপরীতে যাচ্ছে। বাংলার ইতিহাসে হয়তোবা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, কিন্তু বাংলার ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে দখলদার ইউনূসের নাম। সে নাকি আবার জাতিসংঘের মহাসচিবের হওয়ার স্বপ্নে দৌড়াচ্ছে। স্বপ্ন সাউয়াদা ঢুকবে, জাতিসংঘের মহাসচিব স্বপ্ন সাউয়াদা ঢুকবে। বাংলাদেশকে অশান্ত করে বাংলাদেশের জাতিসংঘের একটা অফিস স্থাপন করে সে এখন স্বপ্ন দেখছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। এত সহজ পৃথিবী, যেখানে যা হন আপনি কোনো সমস্যা নেই, বাংলাদেশের বাইরে গিয়ে হন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সুস্থ বাংলাদেশকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য আমাদের অঙ্গীকার। আর তার জন্য যদি আমাদের শত শত ভাইদের জান দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা তাই দিব। গোপালগঞ্জের মাটিতে কোনো রাজাকারের অস্তিত্ব থাকবে না, গোপালগঞ্জের মাটিতে কোনো স্বৈরা শাসকের অস্তিত্ব থাকবে না, গোপালগঞ্জের মাটিতে কোনো দুঃশাসনের অস্তিত্ব থাকবে না। গোপালগঞ্জ জাতির পিতার গোপালগঞ্জ জাতির পিতার জন্মভূমি, জন্মস্থান। সারা বাংলার মানুষ যেভাবে আওয়ামী লীগকে দ্বারক বাহক হিসাবে বহন করে, ঠিক তেমনি গোপালগঞ্জের মানুষও তাদের সন্তানকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। তুমি দখলদার ইউনূসের জন্য একজনও একটা বাল ছিঁড়া দিবে না। তোমার যে ক্ষমতা, তোমার যে চিন্তা চেতনা, তোমার যে ক্ষমতার যে লোভ পেয়ে বসছে, সেটা বাংলার সাধারণ জনগণ জেনে গেছে। আর চেষ্টা করেও কাজ হবে না। শত শত মানুষকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু পত্রিকায় আসতে দিচ্ছে না। শত শত মানুষ গড় বাড়িহীন, মসজিদের মুয়াজ্জিম পর্যন্ত তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। 85 বছর নাই, 80 বছর নাই, 70 বছর নাই, বিদ্যা নেই, নারী নেই, সবাইকে তারা গ্রেপ্তার করছে। বাংলার ইতিহাসে একটা জঘন্যতম টার্গেট হচ্ছে গোপালগঞ্জ। হিটলার যখন ইহুদি নিধন করেছিল টার্গেট করে, রুয়ান্ডাতে যেমন গণহত্যা হয়েছিল টার্গেট করে, ঠিক তেমনি গোপালগঞ্জবাসীকে গণহত্যা করছে দখলদার ইউনূস টার্গেট করে। একটা ইতিহাস বিলোপ করার কত চেষ্টা, কত প্রয়াস তার। এভাবে কি ইতিহাস বিলোপ করা যায়? ইতিহাস বিলোপ হয় না, ইতিহাস বারবার ফিরে আসে। যে বা যারা বলতে চাচ্ছে যে জননেত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ব্যাক করা সম্ভব নয়, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে যেটা সম্ভব নয় সে অসম্ভবকে করে দেখিয়ে জয় করেছে বাংলার মানুষের হৃদয়। এই জয়ের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে, বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।